প্রিয় দিনী ভাই ও বোন, জুমার রাত অথবা দিন, শুক্রবার রাত অথবা দিন একটি তাসবিহ যদি আপনি পড়তে পারেন, আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, আমি তোমার হয়ে গেলাম, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, তোমার মনের আশা পূরণ করে দেব। তুমি আমার কাছে রিজিক চাইলে রিজিক পাইবা, ক্ষমা চাইলে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব, সুস্থতা চাইলে সুস্থ করে দেব। মোট কথা, তোমার ভাগ্যকে পরিবর্তন করতে চাইলে আমার কাছে বলো, তোমার ভাগ্যকে পর্যন্ত আমি আল্লাহ পরিবর্তন করে দেব। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সকলকে বলছি, জুমার দিন অথবা রাত, শুক্রবারে রাত অথবা দিন, যেই কোনো সময় আপনি সুযোগ পাবেন, অবশ্যই এই তাসবিহটি আপনি মন থেকে পাঠ করবেন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই ছোট্ট তাসবিহটি যদি আপনি জুমার রাত অথবা দিন, শুক্রবারে রাত অথবা দিন, যখনই পারবেন তখনই পড়বেন, জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সাথে সাথে 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহ বলবেন, ও আমার বান্দা বান্দি, জীবনে যত গুনাহ করেছো, চোখ দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে, গোপনে প্রকাশ্যে, আলোতে আধারে যত গুনাহ করেছ, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। 1 নম্বরে। 2 নম্বরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে তোমার জীবনকে সুন্দর করে দেব, তোমাদেরকে আমি রহমত নাজিল করব। 3 নম্বরে, তোমাদেরকে আমি রিজিক দেব, ধন সম্পদ দেব। 4 নম্বরে, তোমাদেরকে নেক সন্তান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব, তোমার সন্তানদেরকে আমি আল্লাহ নেককার বানিয়ে দেব। 5 নম্বরে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, তোমাদের ভাগ্যকে পর্যন্ত আমি আল্লাহ পরিবর্তন করে দেব। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জুমার দিন, শুক্রবার রাত অথবা দিন, যেই কোনো সময় আপনি তাসবির আমলটি করবেন ইনশাআল্লাহ। জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, আমল করার দিন। নবীজি বলেছেন, 2 ঈদের দিন আল্লাহর কাছে যেমন দামি, যেমন সম্মানিত, ঠিক তেমনি আল্লাহর কাছে সম্মানিত এবং দামি হচ্ছে জুমার দিন, শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। জুমার দিন, শুক্রবার খুবই দামি একটি দিন, আল্লাহর কাছে সম্মানিত। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি স্বতন্ত্র সূরা পর্যন্ত আল্লাহ নাজিল করে দিয়েছেন জুমা নামক। আল্লাহু আকবার। সেই সূরাটা হচ্ছে সূরাতুল জুমা। এত সম্মান দিয়েছেন জুমার দিনকে। নবীজি বলেছেন, কোন মুমিন মুসলমান যদি জুমার দিন অথবা রাত মারা যায়, তার কবরের মধ্যে আযাব হয় না। এবং এই শুক্রবার জুমার দিনে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং এই জুমার দিনই জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। আবার গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে আবার জুমার দিন বের করে দিয়েছেন। শত শত বৎসর পর্যন্ত কান্না করার পরে এই জুমার দিনই আল্লাহ তাওবাকে কবুল করেছেন হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের। সকলে বলি সুবহানাল্লাহ। এই জুমার দিনের অনেক 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 ফজিলত। জুমার দিন দোয়া করলে দোয়া কবুল হয়, ভাগ্য পরিবর্তন হয়। চলুন তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, এই জুমার দিন আপনারা কিভাবে এই ছোট্ট তাসবিহটি পাঠ করবেন সুন্দর করে বুঝিয়ে বলে দেব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। জুমার দিন আপনি কখন এই আমলটি করতে পারবেন? রাত অথবা দিন, যেই কোনো সময়।
আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা পিরিয়ড অবস্থায় আছেন, তারাও আপনারা আমলটি করতে পারবেন একটি নিয়মে, আমি বলে দেব ইনশাআল্লাহ। জুমার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই আমলটি করতে পারবেন। তবে আপনারা নামাজের নিষিদ্ধ সময় আমলটি করবেন না, যেমন ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে নামাজটা পড়বেন না। সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি যে কোনো নামাজ পড়তে পারেন। আবার ঠিক দুপুরে যখন সূর্য মাথার উপরে থাকে, মানে জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়, এর 5 মিনিট আগে আপনি কোনো নামাজ পড়বেন না সূর্য মাথার উপরে থাকলে। তারপর আপনি আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত এই আমলটি করবেন না। তার মানে সকাল 8টা 9টা 10টা 11টায় করতে পারেন, তারপর 1টা 2টা 3টা মানে আসরের নামাজের আগ পর্যন্ত আমলটি করতে পারেন, এবং রাতের বেলা যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি করতে হলে সর্বপ্রথম সুন্দর করে আপনি ওযু করতে হবে। ও মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, ওযুটা নবীর সুন্নত তরিকা মতো করতে হবে। নবীজি বলেছেন আপনি ওযু করবেন, ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিমটা সুন্দর করে পড়বেন। কারণ যে ব্যক্তি ওযু করলো আর বিসমিল্লাহ মন থেকে সুন্দর করে পড়লো না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্যে ওযু করার প্রথমে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আকাশের দিকে তাকিয়ে যদি পারেন, না পারলে সমস্যা নেই, এভাবে পাঠ করলেও চলবে। আল্লাহর রাসূল বলেছেন ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দেয়। সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, আল্লাহ তাকে বাধা দিবে না, প্রবেশ করাবে। আল্লাহু আকবার, যেই কোনো জান্নাতের দরজা দিয়ে। তাই কালেমায়ে শাহাদাতরা ওযু করার পর সুন্দর করে পড়বেন। আমার সঙ্গে একটিবার পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে আমলটি করতে হবে। আবারও বলছি, যে সমস্ত মহিলা মা বোনেরা পিরিয়ড অবস্থায় আছেন, তারা আপনারা আমলটি করবেন কিন্তু নামাজ পড়বেন না। 2 রাকাত নামাজ ছাড়া আপনারা আমলটি করবেন, দোয়াগুলো পাঠ করবেন। যে মহিলা মা বোনেরা পিরিয়ড, যারা সুস্থ আছেন, আপনারা অবশ্যই 2 রাকাত তাওবার নামাজ প্রথমে পড়বেন। 2 রাকাত তাওবার নামাজ পড়লে আল্লাহ জীবনটাকে আপনার একেবারে নতুন করে সুন্দর করে দিবে, যেই জীবনের পিছনে একটি গুনাহ থাকবে না। তাহলে আপনারা 2 রাকাত তাওবার নামাজ পড়বেন দাঁড়িয়ে। যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি তাওবার নামাজটা নিয়তরা এভাবে করবেন, আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি তাওবার নামাজের নিয়তরা বাংলাতে এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে নিয়তরা করবেন। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে সুন্দর করে আপনি নিয়তরা বাঁধবেন। নিয়তরা বাঁধার পর
আপনি সানা পাঠ করবেন, তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর আলহামদু সূরাটা পুরাটা পড়বেন, আলহামদু সূরাটা অর্থাৎ সূরা ফাতিহা পড়বেন, পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা আপনি 3 বার প্রথম রাকাতে পাঠ করবেন। সূরা ফাতিহা আলহামদুর পরে প্রথম রাকাতে 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়বেন, পড়ে রুকু সাজদা সব ঠিকঠাক মতো অন্যান্য নামাজের মতোই আপনি দিবেন ইনশাআল্লাহ। প্রথম রাকাত যখন শেষ করবেন তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন, পড়ে সূরা ইখলাস আবারও সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা আবারও 3 বার পাঠ করবেন। আপনি পড়ে রুকু সাজদা সব ঠিকমতো দিয়ে বসে তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা পড়ে সুন্দর করে আপনি সালাম ফিরাবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনি 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। নামাজটা পড়ার শেষ হওয়ার সাথে সাথে সালামটা ফিরিয়ে আপনি একবার আল্লাহু আকবার 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন নামাজটা কোন সিস্টেমে নিয়মে পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সুন্দর করে নামাজটা পড়ার পর আপনি কারো সঙ্গে কথা বলবেন না আমলটি করার সময়। নামাজটা পড়ার পর ছোট্ট দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার হয়ে যাবে, বিপদ আপদগুলো দূর করে দেবে, দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে আপনার জীবনকে সুন্দর করে দেবে। নামাজটা পড়ার পর দোয়াগুলো পড়বেন। 1 নম্বরে আপনি যে দোয়াটি পড়বেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে 11 বার ইস্তিগফার পাঠ করবেন এবং আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে আপনি এই কথাটা বলবেন, বলে আপনি 11 বার ইস্তিগফার পড়বেন। এই ইস্তিগফারটা পড়লে অনেক লাভ। আল্লাহ সঙ্গে সঙ্গে 5টি পুরস্কার দেয়। 1 নম্বরে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবে, সন্তানদেরকে ভালো বানাবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আপনি শরবত পান করতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনি ইস্তিগফার প্রথমে পাঠ করবেন, 11 বার ইস্তিগফার পাঠ করবেন। এভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পড়লেই চলবে 11 বার। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 2 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যেই কোনো দুরূদ শরীফ আপনার কাছে ভালো লাগে বা ছোট মনে হয় সেটি পড়তে পারেন। 41 বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। 11 বার দুরূদ শরীফ পাঠ করলেই আপনার চলবে ইনশাআল্লাহ। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 11 বার প্রথমে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 2 নম্বরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে এই ছোট্ট কালেমাটা আপনি 100 বার পড়বেন কমপক্ষে, বেশি পড়লে সমস্যা নেই। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ
আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে, তুলতে থাকে, পড়লে দোয়াটি আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আর সেই ছোট্ট দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন এবং সবার শেষে বলবেন কালিমায়ে তয়্যিবাটা পুরোটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি আপনি 41 বার পাঠ করবেন। আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটনগুলোকে দূর করে দিবে। অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দিবে। আপনি আল্লাহর এই নামটা 41 বার পাঠ করবেন। এই নামটা আমার সঙ্গে পড়ুন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। আপনি এই নামটি 41 বার পড়বেন। 5 নম্বরে যদি আপনি অসুস্থ হন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। আল্লাহ আপনাকে সুন্দর সুখীময় জীবন দান করবে। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন 5 নম্বরে, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ। আপনি এই দোয়াটি 41 বার পড়বেন, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ। আপনি 41 বার পড়বেন। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ। 5 নম্বরে এই দোয়াটা আপনি 41 বার পড়বেন। 6 নম্বরে আপনার যত বিপদ আপদ দুঃখ কষ্ট বালা মুসিবত আছে আল্লাহ দূর করে দিবে। এই নামটা আপনি আল্লাহ তাআলার এই দোয়াটা আপনি 41 বার পড়বেন, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত। আপনি 41 বার পড়বেন, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত। এভাবে আপনি সমস্ত বিপদ আপদ মুশকিলগুলো যত বিপদ আপদ আছে আল্লাহ দূর করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত। এটা হচ্ছে 6 নম্বর দোয়াটা। 7 নম্বরে আপনার যত মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করবে। এই দোয়াটি পড়বেন আপনি 41 বার, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত। আপনি 41 বার পাঠ করবেন। আপনি 8 নম্বরে আবারও আপনি প্রথমের মতো 11 বার দুরূদ শরীফ পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ আপনি 3 বার পড়বেন শুধু, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি 41 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশেষ আপনি 3 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, দোয়াটি সংক্ষিপ্তভাবে আমি আবারও বলছি, আপনি মনে রাখবেন, না হয় লিখে রাখবেন ইনশাআল্লাহ। যদি কোনো দোয়া পড়তে না পারেন ভুলে যান, সমস্যা নাই, যতটুকু পারেন ততটুকুই পড়বেন ইনশাআল্লাহ। তাহলেও আল্লাহ কবুল করবে আপনার মনের নেক আশাগুলো। আরেকটি কথা বলছি, আপনি যদি আমল নাও করেন এই দোয়াগুলো,
শুধুমাত্র ভিডিওটা দেখেছেন, শুনেছেন এই আমলগুলোর কথা, তাহলেও আপনি একটি সোয়াব পেয়ে গিয়েছেন। আপনার আমল নামার মধ্যে সোয়াব উঠে গিয়েছে, বিশাল সোয়াব। আপনি ভালো কিছু শোনার কারণে, আমল করলে তো সোয়াব শুনলেই প্রথম সোয়াব পাওয়া যায়, আমল করলে আরো বেশি সোয়াব পাওয়া যায়। আমল না করলেও এই দোয়াগুলো শুনলেও সোয়াব ইনশাল্লাহ। তাহলে আপনি 2 রাকাত তাওবার নামাজ পড়ে আপনি বসে এই দোয়াগুলো পড়বেন। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 1 নম্বরে ইস্তিগফার 11 বার, 2 নম্বরে দুরূদ শরীফ 11 বার, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা 100 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহর এই নামটি 41 বার পাঠ করবেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, আপনি 41 বার পাঠ করবেন। 5 নম্বরে আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আপনি যত অসুস্থ থাকেন, যত রোগবালা থাকে, আপনার সমস্ত অসুস্থগুলোকে আল্লাহ ভালো করে দিবে। আপনি আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ 41 বার পড়বেন 5 নম্বরে। 6 নম্বরে আপনার যত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট আছে, সব দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করে দিবে। এই দোয়াটি 41 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত। তারপর আপনি 7 নম্বরে আপনার যত হাজত আছে, মনের নেক আশা আছে, আল্লাহ পূরণ করবে। এই দোয়াটি 41 বার, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত 41 বার পড়বেন, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত। একেবারে আপনি 8 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, আবারও প্রথমের মতো 11 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 11 বার পাঠ করবেন। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত দিবেন। মুনাজাতের পূর্বে আবারও 3 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন। আল্লাহর কাছে আপনি বলবেন কি প্রয়োজন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তাহলে আশা করি সুন্দর এই আমলটি শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। শুক্রবারে অবশ্যই একটি বারের জন্য হলেও আমলটি করে ধন্য হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে বিপদ আপদ দূর করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ আল্লাহ দূর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।